আজকে তোমাদের সাথে খুবই একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করতে চলেছি। কোন কোন ইনগ্রেডিয়েন্টস ঠিক কোন কোন পরিমাণে কখন দিলে অথেন্টিক টেস্ট আসবে সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। এতক্ষণে বুঝিয়ে গেছো আজকের রেসিপিটা। ঠিকই ধরেছো, লেবু লঙ্কা ভেটকি বা বলতে পারো গন্ধরাজ ভেটকি। আমি বড় একটা ভেটকির ফিলে থেকে 4 পিস মাছ বার করে নিলাম। এই 4 পিস মাছ দিয়েই আমি এই রান্নাটা করব। 4টে বেশ বড় সাইজের মাছের পিস আমি নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। প্রথমেই একটা বড় গন্ধরাজ লেবু নিয়েছি, এর বাইরের খোসাটা গ্রেট করে নেব। এই গ্রেট করার সময় ভীষণভাবে খেয়াল রাখবে, শুধুমাত্র ওপরের সবুজ অংশটাই গ্রেট করে দেবে। ভেতরের যে সাদা অংশটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভীষণ তেতো হয়, ওটা কিন্তু রান্নার মধ্যে গেলে পুরো রান্নাটা নষ্ট করে দেবে। ভালোভাবে দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদের। সাদা অংশটা কোনোভাবেই দেবে না, শুধু ওপরে সবুজ অংশটা দেবে। স্বাদ মতো নুন আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। এইভাবে ম্যারিনেট করে আমি এটাকে 15 মিনিট রেখেছিলাম। 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নেব। ফিলের মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই। আমি এই রান্নাটা ভেটকির ফিলে দিয়ে করছি, তবে তোমরা চাইলে বাজারের ফ্রেশ ভেটকি মাছ দিয়েও কিন্তু করতে পারো। একটা দিক ভাজা হয়ে গেছে, মাছের পিসগুলো উল্টে দিলাম, অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিলাম। খুব কড়া করে ভাজলাম না, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিলাম একটা ছোট পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 8-10টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি আদার টুকরো। এবার মিক্সিতে এটার একটা স্মুথ পেস্ট দেখো তৈরি করে নিলাম। এবার চলো বাকি রান্নাটা শুরু করি। মাছ ভাজার বাকি তেলটার মধ্যেই কিছুটা গরম মশলা ফোড়ন দেব। দারচিনি, সাদা মরিচ, কালো মরিচ, একটা স্টার আনিস দিয়েছি আর কিছুটা দারচিনি। গরম মশলার একটা মিষ্টি গন্ধ বেরোতে আরম্ভ করলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই রান্নাটায় কি কি মশলা দিচ্ছি সেটা যেমন গুরুত্বপূর্ণ, মশলাগুলো কখন কখন দিচ্ছি মানে রান্নার কোন পর্যায়ে দিচ্ছি সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যাতে গোলমরিচের ঝাল আর গন্ধরাজ লেবুর গন্ধটা পুরোপুরি বজায় থাকে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন আর ধনে গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখো। মিনিট 5 পরে ঢাকাটা খুললাম। এবার পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। 2-1 বার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ফেটানো টক দই। আমি এখানে টক দই 3 টেবিল স্পুন দিলাম। দই দেওয়ার পরে মশলার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা পেঁয়াজের সঙ্গে দইটা কিন্তু লো ফ্লেমে এইভাবে 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিনিট 3 পরেই বুঝতে পারবে মশলাটা খুব ভালোভাবে কষতে আরম্ভ করেছে। আরো 2-1 বার দেখো আমি এইভাবে নাড়াচাড়া করে দিলাম, গা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা রেডি হয়ে গেছে। আমি চাপা দিয়ে দেবো এখন মিনিট 2-1-এর জন্য। বেশিক্ষণ নয়, ঠিক 1.5 থেকে 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে মশলাটা আরো একবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। এখন মশলাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে গন্ধরাজ লেবুর জেস্ট দেব 1 টেবিল স্পুন। আমি গোটা রান্নায় দুটো বড় গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। প্রথমে আমি ম্যারিনেট করার সময় একটা গন্ধরাজ লেবুর জেস্ট দিয়েছিলাম আর এখন বাকি একটা গন্ধরাজ লেবুর জেস্ট দিলাম। তবে ওপরের এই খোসাটা গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখবে কোনোভাবেই যেন সাদা অংশটা না আসে। ওপরের সবুজ অংশটাতেই কিন্তু লেবুর গন্ধটা থাকে। মিক্সির জারটা ধুয়ে চায়ের কাপের 1 কাপ জল দিলাম আর দিলাম 1 টিস্পুন চিনি। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট 5 পরে ঢাকাটা খুললাম, দেখো গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠেছে। ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট এবার এটাকে ফুটিয়ে নেবো। 10 মিনিট পরে ঢাকাটা খুলেছি, এখনই গন্ধে বুঝতে পারবে রান্না মোটামুটি আমাদের রেডি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটা গোটা গন্ধরাজ লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর কিছু গন্ধরাজ লেবু এরম স্লাইস করে আমি কেটে রেখেছিলাম সেটা উপর থেকে এবার ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। পুরোপুরি ভাবে লেবুর গন্ধটা গ্রেভিতে চলে আসবে। তারপরে গরম গরম ঝুরঝুরে সাদা ভাতের সাথে এটাকে সার্ভ করো। আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখিয়েছি সেই স্টেপগুলো ফলো করে একবার এই রেসিপিটা ট্রাই করো। আশা করছি তোমাদের মন জিতে নেবে। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে তোমরা এই লেবু লঙ্কা ভেটকি বা গন্ধরাজ ভেটকির পুরো রেসিপিটা পেয়ে গেলে। খুব শিগগিরই ট্রাই করে ফেলো। আর যাবার আগে রোজকার মতো অনুরোধ রইল, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে চ্যানেলটার পাশে থেকো।